যে সমস্ত রিটেলারের কাছে মোবিয়েশনের L1 এই পজ মেশিনটি আছে তাদের ক্ষেত্রে যখনই ডিবিটি লগ ইন করতে যাচ্ছেন তখন দ্য অ্যাট্রিবিউট সিআই অফ এস কি ইজ নট ভ্যালিড, এছাড়া ইউডিআই সার্টিফিকেট ফ্রম ম্যানেজমেন্ট সার্ভার ইজ ইনভ্যালিড এরকম অ্যালার্ট বারবার আসছে। তাদের জন্য কিছু করতে হবে না, ডিভাইসটি অন করার পর সাইড দিয়ে সরাবেন, দেখবেন নিচে সেটিংস আছে, সেটিংসে যাবেন, সেটিংসে 3 নম্বরে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এই যে এমএসও অ্যাপটি আছে এই অ্যাপটি যদি এখানে থাকে ভালো, না হলে সি অল 15 অ্যাপ করবেন, একদম নিচের দিকে দেখবেন এই অ্যাপটি আছে, অ্যাপটিতে টাচ করবেন। অ্যাপটিতে টাচ করার পর এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ বলে যে অপশানটি আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ করে দেবেন, ওকে করে দেবেন। ওকে করার পর ব্যাক করে দেবেন। এরপর যেই সুইচটা টিপে আপনারা পাওয়ার অন অফ করেন ওটাকে টিপে ধরে থাকবেন, দেখবেন এখানে রিস্টার্ট বলে অপশান এসছে, রিস্টার্ট অপশানটা ক্লিক করবেন, ডিভাইসটিকে রিস্টার্ট করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর ডিভাইসটি অটোমেটিক অন হয়ে যাবে। ডিভাইসটি অন হয়ে যাওয়ার পর দেখবেন যে আপনার ইন্টারনেটটি কানেকশন হয়েছে নাকি। এখানে যখনই আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা অন করতে হবে। ফিঙ্গারপ্রিন্টটা অন করার পর দেখবেন একটা অ্যাপ অটোমেটিক ওপেন হয়ে যাবে, আরডি সার্ভিস যে অ্যাপটি আছে এই অ্যাপের নিচে যে ভার্সনটা আছে এই ভার্সনটা আপনারা লক্ষ্য করবেন ওটা যেন 1.1.4 থাকে, এটাই লেটেস্ট ভার্সন। কোনো ডিভাইসে যদি ওটা 1.1.3 থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই আরডি সার্ভিস অ্যাপটি অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে। তারপরে যখন লেখা আসবে ইউর ডিভাইস ইজ রেডি টু ইউজ তখন আপনার ডিবিটিতে যাবে। যদি কোনো রিটেলারের পজ মেশিনে এই এমএসও অ্যাপটির আর যেই ভার্সনটা আছে সেটা 1.1.3 থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখানে যে দ্বিতীয় অ্যাপটি আছে এখানে আপডেট বলে লেখা আসবে, সেখান থেকে আপনারা আপডেট করে নেবেন। আর যদি এরকম লেখা থাকে দিস অ্যাপ্লিকেশন ইজ আপ টু ডেট তার মানে আপডেট করা আছে। এরপর কিছুই না, আপনারা সিম্পল ডিবিটি অ্যাপটি ওপেন করবেন। ডিবিটি অ্যাপটি ওপেন করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর নেক্সট করবেন। এখানে ভার্সনটা দেখবেন 1.1.4, এখানে আপনারা আইডি পিন দিয়ে দেওয়ার পর সবসময় চেষ্টা করবেন এই মাঝের আঙুলটা দেওয়ার, মাঝের আঙুলটাকে দিয়ে পুরো স্ক্যানারটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করবেন যেন লাল আলোটা বাইরে বেরিয়ে আসতে না পারে। যদি এরকম বারবার দেখা দেয় আপনারা পুনরায় চেষ্টা করুন। ওপেন হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেল অফ ফার্টিলাইজারে গিয়ে আপনারা যখন ওটিপির মাধ্যমে সেল করতে যাবেন তখন দেখবেন যে ওই লেখাটা আবার আসছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় বায়োমেট্রিক
এইভাবে আপনারা সেল করতে পারবেন, কিছু অসুবিধা হবে না। যেহেতু আমার অ্যাড ইউজার করা আছে সেক্ষেত্রে নিচ্ছে না, সেল করা যাবে, কিন্তু বায়োমেট্রিকভাবে সেল করতে পারবেন, ওটিপির মাধ্যমে এখন সেল করা যাবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই ডিবিটি বা এমএসও এই দুটো অ্যাপ আনইনস্টল করবেন না। এই দুটো অ্যাপ যদি আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু এখন ইনস্টল করা সম্ভব নয়।